আবরার ফাহাদ শুধু একটা নাম না, আবরার ফাহাদ আমাদের আগ্রাসন বিরোধী লড়াইয়ের একটা জার্নি। জুলাই গণ অভ্যুত্থানে এদেশের তরুণরা জীবন দেওয়ার প্রেরণা পেয়েছে আবরার ফাহাদের থেকে। যারা আত্মত্যাগ করে তাদেরকে কখনোই, তাদের নাম কখনোই মুছে দেওয়া যায় না। এটি আবারও প্রমাণিত হলো 24-এর গণ অভ্যুত্থানের পর। এখন বাংলাদেশের প্রতিটি মানুষ আবরার ফাহাদকে স্মরণ করে। বন্ধুগণ, ষড়যন্ত্র এখনো চলমান। আপনারা দেখবেন নানা ছোটখাটো ইস্যুতে জনগণকে বিভক্ত করার, একে অপরের বিরুদ্ধে লেলিয়ে দেওয়ার ষড়যন্ত্র করে যাচ্ছে পরাজিত শক্তি। আমাদের আগ্রাসন বিরোধী দীর্ঘ লড়াইয়ে আবরার ফাহাদ অন্যতম একটা নতুন ধাপ সংযোজন করে দিয়ে গেছেন। আমরা সেই লড়াইটাকে আবরার ফাহাদকে সামনে রেখে চালু রাখতে চেয়েছি। প্রতি বছর 7ই অক্টোবর আমরা সেই দিনটিকে স্মরণ করতে চেয়েছি। আবরার ফাহাদের স্মরণে আপনারা জানেন পলাশীতে 8 স্তম্ভ নির্মাণ করা হয়েছে। নির্মাণ করার কয়েক ঘন্টার মধ্যেই সেটা ফ্যাসিস্ট শেখ হাসিনার পুলিশ এসে ভেঙে দিয়েছিল। আমরা সেটা আবারও পুনরায় নির্মাণ করেছি। আবরার ফাহাদের 3য় শাহাদাত বার্ষিকীতে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে তার জন্য স্মরণ সভা আয়োজন করেছিলাম। সেখানে ছাত্রলীগ হামলা করে এবং আহত অবস্থায় আমি সহ আমাদের 24 জন সহযোদ্ধাকে থানায় সোপর্দ করা হয় এবং মামলা করে দীর্ঘদিন আমি সহ সেই 24 জন সহযোদ্ধা আমরা জেলেও ছিলাম। আবরার ফাহাদ শুধু একটা নাম না, আবরার ফাহাদ আমাদের আগ্রাসন বিরোধী লড়াইয়ের একটা জার্নি এবং সেই জার্নির একটা অন্যতম অর্জন হচ্ছে জুলাই গণ অভ্যুত্থান। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। জুলাই গণ অভ্যুত্থানে এদেশের তরুণরা জীবন দেওয়ার প্রেরণা পেয়েছে আবরার ফাহাদের থেকে। জুলাই গণ অভ্যুত্থানে আগ্রাসন থেকে মুক্তির জন্য এদেশের তরুণেরা ঝাঁকে ঝাঁকে ঝাঁপিয়ে পড়েছে রাজপথে এবং অবশেষে আমরা আগ্রাসী পরাশক্তির বাংলাদেশীয় সবচেয়ে বড় খুঁটি শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে পালাতে বাধ্য করতে সক্ষম হয়েছি। আমি জুলাই গণ অভ্যুত্থানের সহস্র শহীদ এবং আহতদের শ্রদ্ধা ভরে স্মরণ করছি এবং আমাদের এই দীর্ঘ ফ্যাসিবাদ বিরোধী সংগ্রামে, আগ্রাসন বিরোধী সংগ্রামে আবরার ফাহাদ সহ আরো যারা আত্মত্যাগ করেছেন তাদেরকে যেন এই বাংলাদেশের মানুষ, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম আজন্ম মনে রাখে। সেই জন্য এই কুষ্টিয়ার জেলা স্টেডিয়ামটির নাম আবরার ফাহাদের নামে নামকরণ করা হয়েছে। যারা আত্মত্যাগ করে তাদেরকে কখনোই, তাদের নাম কখনোই মুছে দেওয়া যায় না। এটি আবারও প্রমাণিত হলো 24-এর গণ অভ্যুত্থানের পর। এখন বাংলাদেশের প্রতিটি মানুষ আবরার ফাহাদকে স্মরণ করে। আগ্রাসন বিরোধী প্রতিটি লড়াইয়ে অনুপ্রেরণা হিসেবে থাকেন শহীদ আবরার ফাহাদ। 5ই আগস্টের পর থেকে পরাজিত ফ্যাসিবাদী শক্তি তাদের মিত্র পরাশক্তিদের সাথে নিয়ে বাংলাদেশের মানুষের দৈনন্দিন জীবনে বিঘ্ন ঘটাতে নানা ধরনের জাতীয় আন্তর্জাতিক প্রোপাগান্ডা এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি বিঘ্ন ঘটানোর জন্য নানা ধরনের কার্যক্রম পরিচালনা করার চেষ্টা করছে। আমি বাংলাদেশের জনগণকে ধন্যবাদ দিতে চাই। প্রথম দিন থেকে ফ্যাসিবাদী পরাশক্তির এই সকল চেষ্টাকে বাংলাদেশের জনগণ ঐক্যবদ্ধভাবে রুখে দিয়েছে। বন্ধুগণ, ষড়যন্ত্র এখনো চলমান। আপনারা দেখবেন নানা ছোটখাটো ইস্যুতে জনগণকে বিভক্ত করার, একে অপরের বিরুদ্ধে লেলিয়ে দেওয়ার ষড়যন্ত্র করে যাচ্ছে পরাজিত শক্তি। নানা ধরনের উগ্রবাদীদের সুযোগ করে দেওয়া হচ্ছে দেশের পরিস্থিতি, সার্বিক পরিস্থিতি বিনষ্ট করার জন্য। আমরা স্পষ্টভাবে বলতে চাই, এই ধরনের যে কোনো প্রচেষ্টাকে অন্তর্বর্তীকালীন সরকার কঠোর হস্তে দমন করবে এবং সেই প্রক্রিয়ায় জনগণের সার্বিক অংশগ্রহণ এবং সহযোগিতা আমরা কামনা করি।